কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। এই সাগর কেবল প্রকৃতির সৌন্দর্য নয়, বরং হাজার জেলের জীবিকার মাধ্যম। ঢেউয়ের সঙ্গে লড়াই করে যারা প্রতিদিন আমাদের জন্য নিয়ে আসে সাগরের অনন্য সম্পদ। এটাই কক্সবাজারের জেলেদের গল্প। কক্সবাজারের জেলেদের দিন শুরু হয় সূর্য উদয়ের আগে। সাগরে পাড়ি দেওয়ার আগে তারা প্রস্তুত করে তাদের নৌকা, মেরামত করে জাল। এরপর শুরু হয় এক অনিশ্চিত যাত্রা, মাছ ধরার যাত্রা। মাছ ধরা শুধু একটি কাজ নয়, এটি জীবন যুদ্ধও বটে। উত্তাল সমুদ্রের সঙ্গে লড়াই করে মাছ ধরা জেলেদের জন্য যেমন শারীরিকভাবে কষ্টসাধ্য, তেমনি এটি একটি অনিশ্চিত পেশা। কখনো মাছের পরিমাণ বেশি হয়, কখনো বা কম। এই সংগ্রামের মধ্যেই তাদের জীবনের গল্প লেখা হয়। জেলেদের সংগ্রাম শুধু তাদের নয়, তাদের পরিবারকেও প্রভাবিত করে। একটি মাছ ধরার দিন সফল হলে পরিবারের মুখে হাসি ফোটে, কিন্তু যদি দিনটি ব্যর্থ হয় তখন হতাশা তাদের জীবনে নেমে আসে। সাগর কক্সবাজারের জেলেদের জীবনের প্রধান উৎস। এখানকার মাছ শুধু স্থানীয় বাসিন্দাদের পুষ্টির চাহিদাই মেটায় না, বরং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। কিন্তু দূষণ এবং অতিরিক্ত মাছ ধরার ফলে এই সম্পদ এখন হুমকির মুখে। প্রাকৃতিক দুর্যোগ, বাজার মূল্যের অস্থিরতা এবং আধুনিক সরঞ্জামের অভাবে জেলেদের জীবন চ্যালেঞ্জ তৈরি করেছে। তবে সরকারি এবং বেসরকারি উদ্যোগ তাদের সহায়তায় এগিয়ে আসছে। এটাই তাদের জন্য এক নতুন আশার আলো, নতুন দিগন্তের উন্মোচন। সাগর আর জেলেরা যেন একই সুরে বাঁধা। ঢেউয়ের ছন্দে তাদের জীবনও ছন্দ খুঁজে পায়। এই সম্পর্ক শুধু পেশার নয়, বরং প্রকৃতির সঙ্গে মানুষের এক গভীর মেলবন্ধনের গল্প। তবে এখানকার আরেকটি বিশেষত্ব হলো স্থানীয় খাবারের অপূর্ব বৈচিত্র্য। সাগরের তাজা মাছ আর স্থানীয় উপকরণ দিয়ে তৈরি খাবার কক্সবাজারের রন্ধনশৈলীতে নতুন মাত্রা যোগ করেছে। কক্সবাজারের খাবারের প্রথম কথা বলতে হয় শুটকির। এখানকার শুটকি শুধু স্থানীয়ভাবে নয়, সারা দেশে জনপ্রিয়। কোরাল মাছের ঝাল, চিংড়ি মালাইকারি এবং ঝিনুকের নানা পদ পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয়। কক্সবাজারের শুটকি পল্লী একটি ঐতিহ্যের নাম। সাগর থেকে ধরা মাছ এখানে বিশেষ পদ্ধতিতে শুকানো হয়। এটি শুধু একটি খাবার নয়, বরং এখানকার সংস্কৃতিরও প্রতীক। কক্সবাজারের জেলেরা আমাদের খাদ্যের যোগান দেয়, আমাদের সাগরের গল্প বলে। তাদের প্রতিটি দিনের পরিশ্রম আমাদের জন্য এক শিক্ষা, সংগ্রাম, আশা এবং অধ্যবসায়ের। আসুন আমরা তাদের এই সম্পর্ক এবং জীবিকার প্রতি সম্মান জানাই।